বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ঢাকার মগবাজারে অবস্থিত হলি ক্রিসেন্ট মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সোনালী দাসকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, পেছনের দরজা দিয়ে পালিয়ে জীবন রক্ষা করেছেন বলে ভুক্তভোগী ডক্টর সোনালী দাস তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে এই প্রতিনিধিকে অবহিত করেন। এই ব্যাপারে ডক্টর সোনালী দাস বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। বিগত ৩৪ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত ডক্টর সোনালী দাস কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা অপদস্থ হওয়ার জেরে বর্তমানে চরম ট্রমার মধ্যে ঘরবন্দি জীবন যাপন করছেন। সোনালী দাসের নিজের অডিও রেকর্ডটি হুবহু উপস্থাপন করা হলো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আমি সোনালী দাস, সহকারী অধ্যাপক, হরিপ্রেমী রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ। আমি গত 19/4/2024 সোমবার আনুমানিক বেলা 10 ঘটিকার সময় আমি আমার অফিসে যথারীতি কাজ করতেছিলাম। তখন কতিপয় স্টুডেন্ট হঠাৎ করে এসে আমার উপরে চড়াও হয় এবং তারা আমাকে এসে বলে আপনি এখানে থাকতে পারবেন না, এবং বিভিন্ন ধরনের স্লোগান, আলতু ফালতু ভাষা ইউজ করে স্লোগান দিতে থাকে। এবং এক সময় তারা আমাকে একটা কাগজ দিয়ে, সাদা পেপার, বলে এখানে আপনি রিজাইন লেটার লেখেন। আমি অশিক্ষিত জানি না, তারা আমাকে বিভিন্ন ভাবে ফিজিক্যাল এবং মানসিকভাবে অ্যাসাল্ট করতে থাকে। আমার টেবিলের লকার টাকা সব ভেঙে চুরে আমার সিল খুঁজতেছিল। তারপরে তারা তাদের টাইপ করে একটা রেজিগনেশন লেটার, সেটা আমাকে বের করে দেয় এবং সেখানে আমার আঙ্গুল জোর করে ধরে আমাকে সিগনেচার এবং আমার টিপসই নেয়, এবং এই টিপসই অনেকগুলা তারা দিয়ে নেয়, যেটা আমার অ্যাপ্লিকেশনে উল্লেখ আছে। এবং এইভাবে তারা অনেকক্ষণ আমাকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত রুমের মধ্যে আটকায় রাখে। সেখানে আমাকে বাথরুম পর্যন্ত যেতে দেয় নাই, পাহারা ছিল। এবং পরবর্তীতে যখন খুলে তখনও আমি ভয়ে ছিলাম যে আমাকে হয়তো যাওয়ার সময় ফিজিক্যাল অ্যাসল্ট করবে। কিন্তু আমি প্রিন্সিপালকে যখন তাড়াই দিতে গেছে রাস্তায়, তখন আমি জানালা দিয়ে ফাঁক দিয়ে আমি দৌড়িয়ে বাড়িতে পালাই আসছি, নাইলে হয়তো ফিজিক্যাল অ্যাসল্টও করতে। এবং তারা যখন আমাকে এই সমস্ত ভাষা ইউজ করতেছিল, আমি তাদের মুখের দিকে তাকাইছিলাম যে আমি 20 বছর ধরে হাজার হাজার স্টুডেন্ট লেখাপড়া শিখেছে, পাশ করছে, তারা বিভিন্ন দেশ বিদেশে চাকরি করতেছে, এবং তারা এখন আমাকে ফোন করে আমার খোঁজ নেয়। আর এই ছাত্রদের আমি প্রতিদিন ক্লাসে দেখি আমার সন্তানের মতো। আমি পরে ওদের দিকে তাকাই বললাম, আজ তোমাদের আমি চিনতে পারছি না, এইটুকুই। আর কোনো আমার বলার ভাষা ছিল না দাদা। আমি তখন একদম মনে হচ্ছে আমি থান্ডার, আমার কোনো ব্রেনে কাজ করতে ছিল না। টিচার আছে, তারা সম্পূর্ণভাবে জড়িত, তাদেরই আত্মীয় স্বজন টাকা নিয়ে ভর্তি করেছে ঘুষ নিয়ে, সেই আত্মীয় এটা লিডারশিপ দিয়েছে। অনেক স্টুডেন্ট বলছে, পরে এসে আমার জানালা দিয়ে চুপচুপ করে বলছে, ম্যাডাম আপনাকে কেন সরাবে, আপনাকে তো সরাবে এটা আমরা জানি না, আমরা আন্দোলনে এসেছি প্রিন্সিপালকে সরানোর জন্য। কিন্তু মাঝখান দিয়ে তারা কতিপয় স্টুডেন্ট এই কাজটা করে ফেলছে, বলছে যে এটার সাথে আমরা নাই। সব স্টুডেন্ট না দাদা, আমি মিথ্যা বলবো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা এগেইনস্টে ছিল, কিন্তু ওদের কিছু তখন করণীয় ছিল না, কারণ তখন তো এই আন্দোলনের একটা ফ্লো চলতেছে, বুঝছেন না, ওইটার জোয়ারে ভাসা গেছে। এবং এটা ওই কিছু স্বার্থনিষ্ঠ টিচার, এটা তাদের আত্মীয় স্বজন টিচার এখানে ছাত্রছাত্রী তাগদ দিয়ে এটা করাইছে, ওদেরকে উস্কাই দিছে, ওদের টাকা পয়সা দিয়ে হেল্প করছে, সবকিছু বুদ্ধি দিছে যে এটার মাঝখানে সোনালী সরাই দাও, লাভ হবে। আমি বিভিন্ন সময় তাদের অন্যায়, তারপরে যে বিভিন্ন ধরনের ঘুষ টুস নেয়, এগুলা আমি প্রতিবাদ করি। এবং স্টুডেন্ট যে নকল করে, তারপরে খাতা লেখে না, তাদের বাধ্যতামূলক পাশ করে দিতে হবে, এগুলো আমি কখনো করি না, নীতিবিরুদ্ধ কাজ, এইগুলার সাথে আমি জড়িত নাই। এখন আমাকে সরাইতে পারলে ওরা ওই সমস্ত কাজগুলা সব করতে পারবে, চেয়ারে আমি যাইতে পারি, ভবিষ্যতে আমি প্রিন্সিপাল হবো, সেটা তাদের, আমার সামনে তাদের যোগ্যতা কম, ওই কারণে ওই চেয়ারে তখন আমার সরালে চেয়ার তাদের জন্য ইজি হয়ে যাবে, তারা সহজেই বসতে পারবে। আমি তাদের সামনে একটা প্রতিবন্ধকতা, বড় প্রতিবন্ধকতা, এই কারণে তারা আমার সহায় দেয়। তাদের মেধা, মনন, লেখাপড়া কোনো কোয়ালিটি আমার ধারে কাছেরও নেই। আমি তাদের সবার সিনিয়র, এবং আমার সার্টিফিকেট গুলা ওদের থেকে অনেক অনেক মূল্যবান, অনেক বেশি। আমি আমার হেড অফিসে আমাদের যারা কর্মকর্তা আছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার এবং মহাসচিব স্যার, তাদেরকে আমি ওই ঘটনার পর পরে আমার মোবাইলটা পর্যন্ত কেড়ে নিচ্ছে তারা। সাথে সাথে মোবাইল যখন আমি হাতে পাইছি তখন আমি তাদের জানাইছি, এবং
পরের দিন আমি লিখিত আমার যেটা বক্তব্য আমি সেটা লিখে তাদেরকে আমি দিয়ে আসছি কালকে আমাদের হেডকোয়ার্টার মানে বাংলাদেশ রেড ক্রিস সোসাইটি হেডকোয়ার্টার ওখানে আমি দিয়ে আসছি পৌঁছাইয়া। আমি আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় যারা উপদেষ্টা মন্ডলী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি, প্রধান উপদেষ্টা আছে, অন্যান্য যারা উপদেষ্টা আছেন দেখাশোনার দায়িত্ব নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সবিনয় আমার প্রার্থনা আকুল আর্জি আমি যে আজকে পরিস্থিতির শিকার হয়েছে এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং সেটা এতই ভয়াবহ ছিল যেখানে আমি ভেঙে চুরে আমার মনটা চুরমার হয়ে গেছে এবং এখানে আমার চাকরি নিয়ে কারাকারি আমার 34 বছর আমি চাকরি করি, সে চাকরি আমাকে তারা জোর করে আমার রিজাইন করে। এটা কোন দেশে আমরা বসবাস করতেছি? এইটা আমি আপনাদের কাছে অতি দ্রুত এটা শুরু হওয়া চাই এবং এটা সঠিক বিচার চাই, তদন্তের মাধ্যমে আপনারা এটা সঠিক বিচার করেন, যারা এর পিছনে করা লাগতেছে তাদের উপযুক্ত শাস্তির বিধান করেন। বিশ্বেরবাসী টিভি দেশ থেকে আমি সুভাষ সাহা।